আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো টিকটকের এই নতুন ট্রেনিং ভিডিওটি মেকিং করার জন্য আমাদের একটি ভিডিও ক্লিপ এবং আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে। তো যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, ওইখান থেকে ডাউনলোড করে এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর প্রথমে একটা ভিডিও ক্লিপকে সিলেক্ট করব। এরপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ইন্ডিংয়ে দিয়ে গেলে একটা অবশ্যই ওয়াটারমার্ক দেখতে পাবো। জাস্ট ক্লিক করে এখান থেকে আমরা ডিলিট অপশনে ক্লিক করব। এরপর ফটো সেট করার জন্য প্লাস ওখানে চাপ দেবেন, ফটোস অপশনে চলে যাবেন। তারপর আপনার যেখানে ফটোগুলো আছে ওইখান থেকে আপনি 11টার মতো ফটো সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমরা 11টার মতো ফটো সিলেক্ট করে নেব। আপনি আপনার মতো আপনার পছন্দের ফটোগুলোকে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ যেই ফটো দিয়ে ভিডিওটা মেক করতে চান। ওকে, তো এখান থেকে আমরা 11টার মতো ফটো সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর নিচ থেকে এখান থেকে রেশিও অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে 6:9 ক্লিক করব। প্রথম ভিডিও ক্লিপটা টাচ দেবে, তারপর রাইট সাইডে 90 অ্যাঙ্গেল এটাকে রোটেট করতে হবে। ওকে, এরপর প্রথম পিকচার ক্লিক করব। পিকচারটাকে আমরা 90 অ্যাঙ্গেল রোটেট করব এবং ফুল স্ক্রিন করব। তো এইভাবে আপনার প্রতিটা ক্লিপ, এখানে যতগুলো ক্লিপ আছে প্রত্যেকটা ক্লিপে এইভাবে আপনার রাইট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করবো, দেন ফুল স্ক্রিন করতে হবে। ওকে, তো আশা করি এই কাজটা খুব সহজেই পারবেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি কমেন্ট বক্সে অথবা আমাদের ফেসবুক লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দুইটাই দেওয়া আছে, আপনারা ওইখান থেকে যেটা ইউজ করেন। তো এখানে কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে কিন্তু আপনারা ভিডিও ক্লিপটিকে সেন্ড করতে পারেন। ওকে, আর এখান থেকে আশা করি এগুলো খুব সহজে করতে পারবেন, যেহেতু আমাদের অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল অলরেডি এর আগে আমরা আপলোড দিয়েছি এইসব বিষয়ের উপরে। তো আপনি এখান থেকে 90 অ্যাঙ্গেল রোটেট করলে এটা পারফেক্টলি আপনার রোটেটিং হবে। কম বেশি হলে সমস্যা না, আপনার যেরকম প্রয়োজন মনে হয় সেরকম করে নেবেন। তারপর স্টার্ট পজিশন, দেন অ্যাড অডিও, তারপরে এক্সট্রাক্টেড একটা মিউজিক অ্যাড করবো। তারপর মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এরপর ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এই জন্য প্রথম পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর ফটোসের ডিউরেশন রাখবো 0.4-এ। দ্বিতীয় পিকচারে ক্লিক করবো। দ্বিতীয় পিকচারটাকে সেমভাবে আমরা এখান থেকে 0.4 করে দিব। 3 নম্বর পিকচারটাকেও এখান থেকে আমরা 0.4 করে দিব। ওকে, তো এখানে যতগুলো পিকচার আছে প্রত্যেকটা পিকচারের ডিউরেশন এখান থেকে 0.4 করে দিতে হবে। তো এখান থেকে আশা করি ডিউরেশনগুলো খুব সহজেই এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি কমেন্ট বক্সে অথবা যে কোনো ওয়েতে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এখান থেকে আমরা প্রতিটা পিকচারের ডিউরেশন 0.4-এ রাখবো। তো স্কিপ করে যাচ্ছে না, যেহেতু খুবই এখান থেকে আপনাদের যাতে নতুন ইউজারদের ক্ষেত্রে বুঝতে সমস্যা না হয়, যার কারণে কিন্তু আমি ভিডিওটাকে স্কিপ করতেছি না। ওকে, এখান থেকে আমরা প্রতিটা পিকচারের ডিউরেশন রাখবো 0.4 এবং লাস্টের পিকচারটা সেমভাবে আমরা 0.6 দিলে হয়ে যাচ্ছে। তো 6-এ রাখবো। 6-এ রাখার পর এবার আমরা এখান থেকে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। তো যে কোনো একটা বক্সের উপর ক্লিক করবো। ট্রানজিশন বক্সে ক্লিক করার পর এখান থেকে আমাদের অবশ্যই নেট কানেকশনটা অন রাখতে হবে। তো এখান থেকে মেবি একটু নেটটা স্লো আছে, যার কারণে এখান থেকে লোড নিচ্ছে। এখান থেকে আমরা প্রথম ওভারলে ক্যাটাগরির ভিতরে এই হোয়াইট প্লাস দেখতে পাবো, এটাকে সিলেক্ট করে এখান থেকে নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিক অপশনে ক্লিক করবো। ওকে, তো প্রতিটা বক্সে অর্থাৎ প্রতিটা ক্লিপে ট্রানজিশন ইফেক্ট অ্যাড হয়ে যাওয়ার পর আমরা অ্যানিমেশন অ্যাড করবো। প্রথম পিকচার ক্লিক করবো, অ্যানিমেশন, দেন আমরা চলে যাবো কম্বোতে। তো কম্বোতে আসার পরে এখান থেকে আমরা প্রতিটা পিকচারের জন্য পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিব। এখানে যতগুলো পিকচার আছে প্রত্যেকটা পিকচারের জন্য আমাদের পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের রোটেট করা মূলত এই অ্যানিমেশনটার জন্য। এই অ্যানিমেশনটার জন্য আমাদের মূলত পিকচারগুলোকে রোটেট করা। এখান থেকে আমরা প্রত্যেকটার জন্য জাস্ট পেন্ডুলাম 1 অ্যানিমেশন, এখানে 1 এবং 2 দেখতে পাবেন। তো আমাদের নেট কানেকশনটা একটু স্লো মেবি, যার কারণে কিন্তু আমরা এখান থেকে অ্যানিমেশনের পিকচারগুলো দেখতে পাচ্ছি না। ওকে, দেখে পেন্ডুলাম 1 এই যে ধীরে ধীরে দেখা যাচ্ছে, এখন দেখতে পাচ্ছি। নেট কানেকশনটা অনেক স্লো আছে, যার কারণে এখানে এতক্ষণ লোড নিচ্ছিল। তো আসার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবো, হয়ে গেল। ওকে, এখানে লেখা দেখতে পাবেন পেন্ডুলাম 1, পেন্ডুলাম 2, তো ওইভাবে করে দেবেন। এখন ভিডিওটাকে চাইলে প্লে করে দেখতে পান। তাছাড়া এখান থেকে আমরা ভিডিওটি আপাতত সেভ করে নেব। এর জন্য আমরা আশা করতেছি ভিডিওটি সব কিছু ঠিকঠাক আছে। তো আপাতত এখান থেকে সেভ করার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। তো এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনি এই ভিডিওগুলো মেকিং করতে পারেন। এবং আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের ভিডিওটিকে ফুলি রোটেট করে নিতে হবে। যেন আপাতত এখান থেকে ডান অপশনে ক্লিক করব। করার পর নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে আমরা ভিডিও অপশন থেকে এখান থেকে আমরা এইমাত্র সেভ কিন্তু ভিডিওটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা রেশিও অপশনে ক্লিক করব। করার পর এখান থেকে আমাদের ফর্মেটটাকে ঠিক করার জন্য এখান থেকে 960-তে ক্লিক করব। এরপর ভিডিও ক্লিপে টাচ দেবে, দেওয়ার পর 90 অ্যাঙ্গেল লেফট সাইড রোটেট করব। করার পর এটাকে আমরা সম্পূর্ণ ফুল স্ক্রিন করব। ওকে, করার পর এখন আমরা ইন্ডিংয়ে থাকা ওয়াটারমার্কটাকে অবশ্যই রিমুভ করে নেব। চাইলে আপনি ভিডিওটিকে আবার চেক দিয়ে নিতে পারেন। তো যেহেতু আমরা মনে করি সব কিছু ঠিকঠাক আছে,
এখন জাস্ট ভিডিও রেজুলেশনটাকে 1000 আসতে রাখবো, রাখার পরে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এভাবে চাইলে আপনি ধরনের ভিডিওগুলো মেকিং করতে পারেন। তো আজকে ভিডিওটি চাইলে বলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।